সম্মানিত মুসলিম
ইতিমধ্যে সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের মেহমানগণ, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে পছন্দ করে নির্বাচিত করে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন, তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন। অনেকেই রওনা হবে অতি অল্প সময় পরেই। তারা বছরের সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হজ আদায় করবেন, হজের কার্যাবলী তারা সম্পাদন করবেন। যদিও আমরা এই বছর যেতে পারিনি, আল্লাহ যদি চান, আল্লাহ যদি রাজি থাকেন আমাদের উপর, ইনশাআল্লাহ আমরা আগামীতে যাওয়ার সংকল্প করি, ইচ্ছা রাখি, আকাঙ্ক্ষা রাখি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হাজিদের কাতারে শামিল করে দেন। বলুন আমিন। ইচ্ছা আছে আপনাদের? সবাই ইচ্ছা আছে ইনশাআল্লাহ? পৃথিবীতে তো অনেক ধন সম্পদ দেখেছেন, আল্লাহর ঘরের মেহমান হতে পারা সবচেয়ে বড় সম্পদ। নবীজির দরবারে মুসাফির হতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আল্লাহ যাকে কবুল করেন সে যেতে পারে। আবার অনেক দুর্ভাগ আছে যারা খানায় কাবায় যাওয়ার পরেও খানায় কাবা চোখে দেখে না। এরকম দুর্ভাগ আছে কিনা? আছে। খানায় কাবায় গিয়েছে, খানায় কাবা চোখে দেখতে পাচ্ছে না। একজন আলেমকে বলছে, হুজুর আমি তো মক্কাতুল মুকাররমায় আসলাম, কাফেলার সাথে একত্রে খানায় কাবার কাছে আসলাম, কিন্তু আমি তো আমার এই দুই চোখে সবকিছু দেখতে পাচ্ছি, খানায় কাবারও দেখতে পাচ্ছি না। উনি বললেন, বাবা তোমার নিশ্চয়ই এমন কোনো গুনাহ আছে যার কারণে আল্লাহ পাক তোমার থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। অনেকক্ষণ ওই লোককে চাপাচাপি করার পরে উনি শেষ পর্যন্ত স্বীকার করলেন, হুজুর আমি একবার ব্ল্যাক ম্যাজিকের সাথে আমি সম্পৃক্ত হয়েছিলাম, কালো জাদুর সাথে সম্পৃক্ত হয়েছিলাম। একজন ব্যক্তিকে আমি সত্যতা বশত ব্ল্যাক ম্যাজিক করেছি, কালো জাদুর পুতুল জাদু করেছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় গুনাহের মধ্যে মনে হয় এটাই বড় গুনাহ। তখন আলেম বললেন, না বাবা, আল্লাহ পাক এটার কারণে হয়তো তোমার উপর নারাজ হয়েছেন। খানায় কাবা দেখা থেকে আল্লাহ তাআলা তোমাকে মাহরুম করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। সেজন্য বললাম, আল্লাহর ঘর দেখতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস করবেন আপনারা, আমি যখন প্রথম আল্লাহর খানায় কাবায় গিয়েছিলাম, এই ঘটনাটা আমি আগে থেকে জানতাম। এই যে ঘটনাটা কথাতে বললাম, কালো জাদুর ঘটনা, আমার ভিতরে হঠাৎ করে একটা ভীতি কাজ করা শুরু করলো যে হায়, আমি তো মানুষ তো জানে আমি আলেম, মানুষ তো জানে আমি একজন ফকির, মানুষ জানে আমি বক্তা, আমি ওয়াজ করি, আমি আলেম মানুষ, মানুষ তো আমার বড় বুজুর্গ মনে করে। আমার ইচ্ছা শক্তির না জানি আমার জীবনে এমন কোন গুনাহ আছে, না জানি আমি আমার কোন রহমত থেকে মাহরুম হয়ে যাই। আমি কি আমার এই চোখে খানায় খাবার দেখবো? আমার ভিতরে একটা ভীতি, একটা ভয় কাজ করা শুরু করেছে। হায় রে, না জানি আমার বড় কোন গুনাহ আছে, না জানি আল্লাহ আমার কোন নারাজ, আমার জন্য জানি কি হয়। আমি অনেক আতঙ্ক ভয় নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে লাব্বাইক বলে বলে অন্তরের মধ্যে আল্লাহ খৌফ ইলাহি নিয়ে যখন প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ প্রথম বছরে যখন খানায় কাবা দেখলাম, আমি যখন মনে মনে শুধু এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমার ভিতরের মধ্যে যে ভয় ছিল, যে শঙ্কা ছিল, এটা কেটে গেল। আল্লাহ তুমি আমাকে তোমার ঘর খানায় কাবা দেখার সৌভাগ্য দিয়েছ, আলহামদুলিল্লাহ। আর খানায় কাবা যখন দেখলাম, আল্লাহর কসম, এত মায়াবী একটা জিনিস, এত মায়াবী, এত সুন্দর। মনে মনে আল্লাহরে বললাম, আল্লাহ এই পৃথিবীতে আমরা কালো জিনিসকে ঘৃণা করি, আমরা কালো ছেলের কাছে মেয়ে দিয়ে দিতে চাই না, কালো মেয়েকে বিয়ে করতে চাই না, কালো মানুষকে বন্ধু বানাতে চাই না, আমরা সবসময় কালোকে
সুন্দরের পূজারী। আমরা সবসময় সুন্দর দেখতে চাই, কালো দেখতে চাই না। কালো আমাদের ভালো লাগে না। তুমি কানায় কাবার মধ্যে কি দিয়ে রেখেছো আল্লাহ? এটা কালো একটা গিলাপ দিয়ে আপনি তরুণদের এত মায়া, এত ভালো লাগে, শুধু তাকাতেই মন চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা গিয়েছেন আমার সাথে আপনারা একমত হবেন, ঠিক না? মানে কানায় খাবার এত মায়া লাগে, চোখে দেখে তো খুব খুব ভালো লাগে, তাকাতেই মন চায়, তাকিয়ে থাকতে ইচ্ছে করে, চোখ ফেলে ইচ্ছে করে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত পূর্ণময় জায়গাগুলো আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। এগুলো এমনিতে হয়নি, এমনিতেই এই মক্কাতুল মুকাররমা আমাদের কাছে ভালো লাগে না, বরং এখানে আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত আছে, এখানে আউলিয়া কেরামের স্মৃতিও বিজড়িত আছে। সুবহানাল্লাহ, কি বললাম? আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এবং আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত। স্থানের নাম খানায় কাবা, মক্কাতুল মুকাররমা। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ অনেকে আছে যারা আউলিয়া কেরামদেরকে একটু ইগনোর করে চলে, আসলে নাই। এটাকে তারা স্মার্টনেস মনে করে, এটাকে তারা আধুনিকতা মনে করে। আল্লাহ ওলিদেরকে অ্যাভয়েড করে চলতে পারা, আল্লাহ ওলিদেরকে ইগনোর করে চলতে পারা, এটাকে তারা স্মার্টনেস মনে করে এবং এটাকে মনে করে এটা বোধহয় আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়। ওরা কোনোদিন আল্লাহ ওলিদের মাজারে যায় না, আল্লাহ ওলিদের জিয়ারত করে না, এবং আমরা আল্লাহ ওলি বললে তারা এখান থেকে কেন যেন একটা নেগেটিভিটির নাম পায়। এরকম কিছু আমার সমাজের নজরে আছে। কিন্তু আমার আল্লাহ পবিত্র খানায় কাবাকে, এই পূর্ণময় ভূমিকে আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরামের আমলের মাধ্যমে সজীব করেছেন, পূর্ণময় করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা সে ধারাবাহিকতা আলোচনা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই খানায় কাবার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলা-n-নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই এটি হচ্ছে প্রথম ঘর, উযিআ লিন-নাসি, এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, এই মক্কা, মক্কাকে আগে বলা হতো পাক্কা। এই বরকত নয়, পাক্কা নগরীতে আল্লাহ তাআলা এই প্রথম ঘর নির্মাণ করেছেন কি জন্য? হুদাল লিল-আলামিন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষদের জন্য হেদায়েত স্বরূপ।